আজ এমন একটা জিনিস বানাইবা যেটা খাই ডায়েট করার মানুষটাও কইবে আজকে রৌ কালু করি ডায়েট করবা। আজ বানাইটি হয়টে গাজরের হালুয়া। তবে আগে একটা কথা কই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবো, মাঝ পথে চলি গেলে কিন্তু কইবনি আমার হালুয়া তো এমন হয়নি। তোমার ঘরে গাজরের হালুয়া কে বেশি পছন্দ করে এটা কিন্তু কমেন্টে লিখি ফেলবো। চলো তাই না, আমি এখানে কি কি লিচি দেখি। গাজর লিচি আমি এখানে দেখো দুটা গাজর লি সুন্দর করে ছিলি করি ধুই করি। দেখো একটা মানে শশা যে কুড়া হয়, যে কুড়নির সাহায্যে গাজরটা কুড়িলে এইটি দেখো কুড়নিটাই কিন্তু গাজর কুড়া খুব ভালো হয়। দেখো আমার গাজরটা মিহি করে কুড়া হয়ে গেছে। এবার হয়টে আমি নির্বা হয়টা একটা কড়াইটা গরম করে নিবা। প্রথমে কড়াইটা গরম করি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি হয়টে ঘিটা ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি হয়টা একটা তেজপাতা, তার উপরে দিয়ে দিবা হয়টে গাজরটা যে গুলিয়ে রাখছি গাজরটা দিয়ে সুন্দর করে গাজরটা ভাজি লিবা। গাজরটা ভাজার সময় এমন গন্ধ বাড়াইবে যে পাশের বাড়ির ঘর নু করি 5 মিনিটের মধ্যে কেউ না কেউ এসে দরজায় কড়া নাড়বে আর জিজ্ঞেস করবে কি রান্না হয়টে গো আজকে তোমার ঘরে অত গন্ধ ছাড়ছে। গাজরটা দেখো আমি সুন্দর করে ভাজি লইটি শুকনা করি। এবারে দিয়ে দেওয়া হয়টে দুধ। আমি এখানে পরিমাণ মতো দুধ দিছি। দুধটা দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু ধৈর্য ধরতে হবে। মোবাইলে রিলস দেখতে বসি পড়বনি, নাই তো কিন্তু দুধ উতরেই পড়ে যাবে কড়াই নু করি গোটা গ্যাসের উপরে। দেখো আমি দুধটা দিয়ে ফুটাইনে মাঝে মধ্যে লাড়ি দেইটি। আমার দুধটা শুকে এসছে, দেখো মরি গেছে দুধটা প্রায়। এবারে দিয়ে দেবো একটা পরিমাণ মতো চিনি আর একটু দিয়ে দিচ্ছি এলাচটা গুঁড়া করিলে দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করি আবার মিশিয়ে লইটি। চিনিটা দেওয়ার জন্য আর একটু জল ছাড়ছে গাজরটা, সুন্দর করে জলটা শুকনা করে লিবা। একবার একটা কথা কও তো, তোমার ঘরে গাজরের হালুয়া হইনে ক বাটি খাও? 1 বাটি 2 বাটি নাকি 3-4 বাটি লুকেই করি? দেখো আমার জলটা শুকনা হইছে প্রায় গাজরের। তোমার কিন্তু মিথ্যা কথা কইব নি, জানেই যাবো অবশ্যই কমেন্টে ক বাটি খাও গাজরের হালুয়া। দেখো আমার জলটা শুকিয়ে আসছে, গাজরের হালুয়া প্রায় রেডি হয়ে গেছে। আমার একটা কথা, গাজরের হালুয়া ঠান্ডা খাইতে ভালো লাগে না ফ্রিজে রাখি খাইতে ভালো লাগে? অবশ্যই কমেন্টে লিখে জানাইব। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করব বন্ধুর নাকার সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করব। দেখা হবে আবার একটা নতুন ভিডিও লি। ততক্ষণ পর্যন্ত ভালো রইব, সুস্থ রইব আর নিজের হাতে রান্না করি সবাইকে খাওয়াইব। নমস্কার, আবার দেখা হবে পরের একটা ভিডিওয়।